নিতান্ত অবহেলায় পুকুর, ডোবা বা নয়াঞ্জলিতে পড়ে থাকে। নানা রঙের ফুলও হয়। ট্রেনে, বাসে সফরকালে দেখতে ভালোই লাগে, কিন্তু এই জিনিস ঠিক মতো রান্না করলে এমন অসাধারণ সুস্বাদু হয় তা হয়তো অনেকেই জানেন না। ঠিকই ধরেছেন, শাপলার কথাই বলা হচ্ছে। রান্নাটি মূলত বাঙালদের। নদী, খাল, বিলের আধিক্য থাকায় প্রতিবেশী দেশে শাপলার কোনো অভাব নেই। এই শাপলার ডাঁটা দিয়ে অসাধারণ কিছু ঘন্ট রান্না হয়ে আসছে যুগ যুগ ধরে। বর্ষার বাজারে শাপলা সহজেই মিলবে। একবার রান্না করে খেয়ে দেখুন শাপলা চিংড়ি ঘন্ট। এক থালা ভাত নিমেষে উড়ে যাবে। এ সপ্তাহে এই পুরাতনী বাঙালি রান্না রইল আপনাদের জন্য। রান্না করে জানাবেন কেমন লাগলো। আজ আমাদের রেসিপি শাপলা চিংড়ি ঘন্ট। এর জন্য প্রথমেই যেটা দরকার সেটা হলো শাপলা। শাপলার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এর সঙ্গে আরো লাগবে আলু, পেঁয়াজ, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, বাগদা চিংড়ি। চিংড়ির মাথা আলাদা করে রাখুন। এর সঙ্গে প্রয়োজন সাদা এবং কালো সর্ষের মিশ্রণ এবং সাদা তিল। রেসিপির মশলা তৈরি করতে প্রথমেই যেটা করবেন সেটা হলো সাদা তিল একবার সামান্য গ্রাইন্ড করে নিন। এর সঙ্গে যোগ করুন সর্ষের মিশ্রণ, কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো জল। এবার সমস্ত কিছু যোগ করে একটি মিহি পেস্ট তৈরি করুন। মিশ্রণটি অন্য জায়গায় সরিয়ে চিংড়ির মাথাটি আলাদা করে পেস্ট করে নিন। প্যানে সর্ষের তেল যোগ করে তার মধ্যে রাঁধুনি ফোড়ন দিন। এবার আলু এবং পেঁয়াজ কুচি যোগ করে হালকা আঁচে রান্না করতে থাকুন। 2-3 মিনিট পর শুকনো লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো যোগ করুন। এর সঙ্গে স্বাদ অনুযায়ী নুন যোগ করতে হবে। এবার গোটা মিশ্রণটি হালকা আঁচে নাড়াচাড়া করুন। আলু অর্ধেক সেদ্ধ হয়ে গেলে কেটে রাখা শাপলা এবং চিংড়ি যোগ করুন। চিংড়িকে আগে থেকে নুন এবং হলুদ মাখিয়ে রাখতে হবে। মাঝারি আঁচে গোটা মিশ্রণটি কষাতে থাকুন। 10-12 মিনিট হালকা থেকে মাঝারি আঁচে কষানোর পরে চিংড়ির মাথা এবং তিল সর্ষে বাটা যোগ করুন। এবার হালকা আঁচে আবার নাড়াচাড়া করতে থাকুন। প্রয়োজন অনুযায়ী সামান্য জল যোগ করতে পারেন। সমস্ত কিছু যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে, নামানোর ঠিক আগে সামান্য চিনি যোগ করে খুব ভালো করে মিশিয়ে নিন। আঁচ বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল বাংলার চিরন্তন রেসিপি শাপলা চিংড়ি ঘন্ট। গরম ভাতের সঙ্গে এর কোনো তুলনা নেই। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আপনি যদি ভোজন রসিক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সঙ্গে বেল আইকনটিও প্রেস করবেন, কারণ আপনাদের জন্য রয়েছে আপনাদের রসনা তৃপ্তির এক অফুরন্ত ভাণ্ডার।